দাদা 10 টাকায় হবে না। আরে হয়ে যাবে দাদা 10 টাকায় হবে না, আমার লস হয়ে যাবে। আরে দাদা বলছি তো এতে হয়ে যাবে। আমার মালিক বকা দেবে আমার থেকে। আরে হয়ে যাবে। দাদা আমার মাইনে থেকে কাটা চলে যাবে এটা। বোন, আমাকে দুটো মালা আর কিছু খুচরো ফুল দাও। তোমার কাছে জুতো নেই নাকি? না দিদি, আমার কাছে জুতো নেই। এই রোদের মধ্যে তুমি খালি পায়ে হাঁটছো, তোমার কষ্ট হয় না? পায়ে ফোসকা পড়ে না? আমি ওনাকে বলে দিয়েছি, উনি নিশ্চয়ই কিছু একটা করবে। কাকে বলেছো? কেন? আমার মহাদেবকে। আরে বোন, সবকিছু মহাদেবের উপর ছাড়লে হবে না, কিছু কিছু জিনিস নিজেকেও করতে হয়। এইভাবে যদি তুমি এই গরমের মধ্যে খালি পায়ে হাঁটো তাহলে তোমার পায়ে ফোসকা পড়ে যাবে। না না দিদি, আমার কোনো সমস্যা হয় না। দুপুরবেলা একটা ভেজা কাপড় আমার পায়ের মধ্যে রেখে দিই, আর মাঝে মাঝে ওটার মধ্যে একটু জল ঢালি, দিনটাও কেটে যায় আর আমার কোনো সমস্যাও হয় না। সারাদিনে তোমার এতটা ফুল তো নিশ্চয়ই বিক্রি হয়ে যায়, তাতে তুমি একটা চপ্পল কিনতে পারো। এই ফুলগুলো দিদি, এগুলো তো আমার না, এগুলো আমাদেরকে মালিক দেয়। আর এই মন্দিরের আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে যারা আমার মতন ফুল বিক্রি করে। এই পুরো ঝুড়ির ফুল বিক্রি করে দিলে মালিক আমাদের 50 টাকা করে দেয়। এবার তুমি বলো দিদি, এই টাকা দিয়ে আমি খাবার খাবো না জুতো কিনবো? আমি খাবার খাবো না জুতো কিনবো? এই যে দিদি 30 টাকা। আচ্ছা, তোমার বাবা মা নেই? বাবা তো ছোটবেলাতেই ভগবানের কাছে চলে গেছে। মা আছে কিন্তু অসুস্থ, এই জন্যই আমি এই কাজটা করছি। এতে মা আর আমার কোনো রকমে চলে যায়। দাদা ফুল নিন না। দাদা ঠাকুর আপনার মনস্কামনা নিশ্চয় পূরণ করবে। দাদা দাদা ফুল নিন না। এ নাও বোন। কি দিদি? এই নাও, তোমার জন্য আমি নতুন জুতো নিয়ে এসেছি। না না দিদি, এই জুতো আমার লাগবে না, আমার কাছে তো টাকা নেই। আমি তো তোমার কাছে টাকা চাইনি, আমি চাই এই জুতোটা তুমি পায়ে পরো। কিন্তু দিদি। কোনো কিন্তু না, এই নাও, নাও পায়ে পরো।